ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ বাদে আর কারোর কাছে সাহায্য প্রার্থনা করে না। তার মানে যারা শিরক করে না, বিপদে আপদে বালা মুসিবতে চাইতে হবে কার কাছে? আল্লাহ। নবীদের দোয়া আলোচনা করেছি গত জুমায়, যে সর্বাবস্থায় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, কোনো মাখলুকাতের কাছে না, কোনো মাখলুকাতের কাছে না। ইবাদত হবে, দাসত্ব হবে একমাত্র আল্লাহর। যারা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ কখনোই মাফ করেন না। এই বাদে আর যত গুনাহ আছে এগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না। তার মানে হলো যারা আল্লাহ বাদে আর কাউকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আর যারা ইসলামী রাষ্ট্রের বিচারক কর্তৃক ফাঁসি বা মৃত্যুদণ্ড ছাড়া অন্যায়ভাবে ইমানদার কেউ কোনো মানুষকে হত্যা করে না, কোনো মানুষকে হত্যা করে না। ইমানদার কখনো কোনো মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। ইমানদার কখনো জিনা করে না। জিনা, ব্যভিচার, অশ্লীলতা ব্যাপক হারে ছড়ায় গেছে আমাদের সমাজে। ইমানদার কখনো জিনা করে না। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলতেছেন খবরদার, জিনার কাছেও যাবে না, জিনার কাছেও যাবে না, এটা খুবই অপরাধ, খুবই নিকৃষ্ট। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, এই অপরাধগুলো যারা করে তারা অনেক বড় ধরনের গুনাহ করে। কে বলতেছেন? আল্লাহ। তাদের অপরাধ কোনো ছোট অপরাধ না, তারা বড় অপরাধ করে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং আখিরাতে এই গুনাহগুলোর কারণে 1 হলো শিরক, 2 মানুষ হত্যা, 3 জিনা ব্যভিচার, এইটার কারণে যারা জাহান্নামে যাবে অন্যদের শাস্তির থেকে এদের শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল শাস্তি দেওয়া হবে। অন্যদের থেকে এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। এতগুলো বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলতেছেন, কিন্তু যারা করে ফেলেছে তারা যদি তাওবা করে, আল্লাহর পথে যদি ফিরে আসে এবং যদি ঈমান আনে, নেক কাজ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই না, পিছনের গুনাহকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ভুল যা করেছি তা করেছি, এখন ফিরে আসলে আল্লাহ কাছে ওটা তো মাফ করবোই, ওই গুনাহগুলো নেকি বাড়াই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে কয়েকজন ব্যক্তি আসলো, আসার পরে বলতেছে, আমরা বড় ধরনের 3টা অপরাধ করি। 1 নম্বর হলো আল্লাহর সাথে আমরা শিরক করি, আর 2 নম্বর হলো আমরা মানুষ হত্যা করি, আর 3 নম্বর হলো আমরা জিনা ব্যভিচার করি। আমরা শুনেছি আপনি একটা নতুন দিনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন ইসলাম গ্রহণ করলে আমাদের পূর্বের অপরাধগুলো ক্ষমা হয়ে যাবে, তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। আপনার গ্যারান্টি দিতে হবে। আল্লাহর হাবিব তো নিজের থেকে কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, যেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, যেই ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং নেকির কাজ করতে থাকে, আমি রব্বুল আলামিন ওদের পিছনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, হে আমার বান্দারা, গুনাহ করতে 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 যদি সীমা লঙ্ঘন করে ফেলে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হতাশ হওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একবার মসজিদ থেকে বের হলাম, একজন মহিলা আমার সামনে বলতেছে, আবু হুরায়রা আমি একটা মহা অপরাধ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আবু হুরায়রা বলে, কি করছেন? বলে, আমি জেনা করছি। দুই, এই জেনার কারণে আমার গর্ভে একটা সন্তান হয়েছিল, আমি সন্তানকে হত্যা করেছি। আবু হুরায়রা বললেন, তুমি ধ্বংস হয়ে গেছো, তুমি এত বড় অপরাধ করেছো, আল্লাহ এই গুনাহ তোমার মাফ করবেন না। শুনে ওই মহিলা বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আবু হুরায়রা চলে আসলেন, আসার পরে চিন্তা করতেছেন, আল্লাহর হাবিব এখনো আমাদের মাঝে আছেন, আমি আল্লাহর হাবিবের কাছে কিছু না শুনে ওই মহিলার কথার প্রেক্ষিতে ফয়সালা দিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিবের কাছে একটু শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, এই ঘটনা একজন মহিলাই বলছে আর আমি তাকে এই উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা তুমি কি ওই আয়াত শোনো নাই? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই ব্যক্তি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে আর আল্লাহর প্রতি ঈমান আনে আর নেকির কাজ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে গুনাহগুলো আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা দৌড় মারলেন, সারা জায়গায় ওই মহিলাকে খুঁজতেছেন, কোথাও পাই না, পাগলের মতো খুঁজতেছেন। সাহাবীরা মনে করতেছে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে মহিলাকে পেলেন, পাওয়ার পরে বললেন, আল্লাহর হাবিব তোমার জন্য সুসংবাদ দিচ্ছেন যে তুমি যদি তাওবা করে ফিরে আসো, নেকির কাজ করতে থাকো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মহিলা আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলেন, আর তার বিশাল একটা খেজুর বাগান ছিল, সাথে সাথে খেজুর বাগানটা ইসলামের পথে দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে তাওবা করতে হবে, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তাওবা করে, তাওবা করলে আল্লাহ খুব খুশি হন, খুব খুশি হন আল্লাহ। আল্লাহর কাছে বান্দা ফিরে আসলে আল্লাহ খুব খুশি হন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আর আল্লাহর বান্দাদের একটা গুণ হলো, আল্লাহর বান্দারা কোনো মিথ্যার সাক্ষী থাকে না, কোনো অন্যায়ের সাক্ষী থাকে না। তার মানে হলো এখন তো মিথ্যা সাক্ষী দেয় মানুষ, মিথ্যা সাক্ষী দেয় মানুষ। ইমানদাররা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, ইমানদাররা কখনো মিথ্যাবাদীর সঙ্গেও থাকে না। ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা। শুধু তাই না, ইমানদারদের আর একটা গুণ হলো, ইমানদাররা যেখানে দেখে অহেতুক কথা হচ্ছে, অহেতুক কথা হচ্ছে, চার দোকানে বসে আমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছি, গিবত ছগল করে যা মন চায় তাই বলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, ইমানদাররা যখন এরকম কোনো পরিস্থিতির শিকার হয়, যাদের সামনে মানুষ গিবত করতেছে, মিথ্যা কথা বলতেছে, অন্যায় করতেছে, আরেকজনকে ধোঁকা দিচ্ছে, সেখান থেকে ইমানদাররা সম্মান নিয়ে চলে যায়, সেখানে বসে না। ইমানদাররা সেখানে ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, সম্মান নিয়ে হেঁটে চলে যায়। এরকম অহেতুক গল্প গুজবের জায়গায় ইমানদাররা বসে না, আল্লাহর নেক বান্দারা বসে না। তার মানে হলো অহেতুক জায়গায় বসা যাবে না, অহেতুক গল্প গুজবের ভিতরে সময় দেওয়া যাবে না, ওটা সাক্ষীও থাকা যাবে না, ওটা সাক্ষীও থাকা যাবে না। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এই কথাটা তো এবার মারাত্মক কথা হয়ে গেছে। এতগুলো ওয়াজ করলেন আল্লাহ, যা বর্ণনা করলেন সব আল্লাহর নেক বান্দাদের গুণ, যা বর্ণনা করলেন সব কি নেক বান্দাদের গুণ।
এতগুলো গুণ বর্ণনা করার পরে এবার আর একটা গুণ বর্ণনা করতেছেন যে আল্লাহর বান্দারা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত যখন তাদেরকে বোঝানো হয়, লাম ইয়াকিরু আলাইহা সুম্মাও ওয়া উময়ানা, এই আল্লাহর আয়াতের সঙ্গে আল্লাহর কিতাবের নসিহতের সঙ্গে ওরা বোবা এবং বধিরের মতো আচরণ করে না। তার মানে হলো এতগুলো কথা শুনলাম, এই কান দিয়ে শুনলাম, কিন্তু কি করলাম, নারাক কান দিয়ে বের করে দিলাম। অথবা শুনলাম, মুখে আরেকজনের সামনে বললাম না, নিজে পরিবর্তন হলাম না। তার মানে এরকম বোবা আর বধিরের মতো কোরআনের আয়াত আমার বান্দারা শোনে না। কে বলতেছেন? আল্লাহ। রহমানের বান্দারা এভাবে কোরআন শোনে না, রহমানের বান্দারা এভাবে কোরআন শোনে না। তাহলে কিভাবে শোনে? যা শোনে তাই আমল করার জন্য শোনে, যা শোনে সঙ্গে সঙ্গে আমল করে ইমানদাররা। তার মানে শুনলাম আবার ছেড়ে দিলাম, এভাবে আমার বান্দারা আল্লাহর আয়াত শোনে না, আল্লাহর আয়াত শোনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমানদাররা আল্লাহর দরবারে এই দোয়া করে। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত বলে দিলাম, দোয়াটা মুখস্থ করে ফেলবেন। আল্লাহ বলতেছেন আমার বান্দারা আমার কাছে এই দোয়া করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন সঙ্গিনী দান করো এবং এমন ধরনের সন্তান দান করো, বা আমার সঙ্গিনী বা আমার সন্তানদেরকে এমন বানায় দাও যেন আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। পরিবারের জন্য আর কিছু বলার আছে? আমার সঙ্গী যে, আমার সন্তান যে, তাদেরকে আপনি এমন বানায় দেন যেন আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার অন্তর জুড়ায় যায়, আমার অন্তর জুড়ায় যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম বানায় দেন। আমি আয়াত বলতে যাই, প্রায় বলি, আগে একসময় এক মসজিদে মেবি লাইলাতুল কদর রাত্রিতে দোয়া করছি, আমরা দোয়া করি। দোয়া করার পর খুলনা ইউনিভার্সিটির একজন ছাত্র, আমার সঙ্গে খুব ক্লোজ বন্ধু ছিল, এখন অলরেডি পাশ করে গেছে, সে আমাকে বলতেছে, হুজুর আপনারা দোয়া করার সময় সব কিছুর জন্য দোয়া করেন, সারা দুনিয়ার জন্য দোয়া করেন, কিন্তু আমরা যারা ছেলেরা ভালো পাত্রী খুঁজতেছি, আমাকে জন্য তো কোনো দোয়া করেন না, আমাদের জন্য তো কিছু ধরেন না। জাল্লা যারা নেককার পাত্র পাত্রী খুঁজতেছে তাদেরকে নেককার পাত্র পাত্রী মিলায় দাও, এই দোয়া তো কোনোদিন করতেছেন না। আমি বলি করছি, কিন্তু আপনি বোঝেন নাই। সেটা কি? আল্লাহ তুমি এমন সঙ্গিনী দিয়ে দাও, এমন সন্তান দিয়ে দাও। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, প্রায় জুমার দোয়ার ভিতরে আমি এটা পড়ি, এমনি সাধারণত বেশি পড়ি। আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান তুমি আমাদেরকে দান করো, হাবলানা আমাদেরকে দান করো, এমন স্ত্রী, এমন সঙ্গিনী, এমন সন্তান যেন তাদের দ্বারা আমাদের অন্তর জুড়ায় যায়। এরপরে আর কিছু বলা লাগে? এরপরে আর কিছু বলা লাগে না। যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুণ বর্ণনা করতেছেন। এরপরে বলতেছেন উলাইকা ইউজাউনা গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই গুণগুলো ধৈর্য ধরে যারা অর্জন করবে, শেষে আল্লাহ একটা রেজাল্ট বলতেছেন, এই গুণগুলো ধৈর্য ধরে যারা অর্জন করবে, আমি রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল ঘর বানাবো, আর সালামের সাথে অভিবাদন দিয়ে আমি আল্লাহ ওই ঘরে তাদেরকে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গুণগুলো আমরা অর্জন করে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্জন করার তৌফিক দেন। আমিন। আখির দাওয়ানা।